আমরা যদি কিছু শর্ত এবং আদাবের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, সেই দোয়া আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য ফলপ্রসূ হবে। প্রথমত, উপার্জন হালাল হওয়া, অর্থাৎ হালাল বস্তু খাবার হিসেবে গ্রহণ করা। পবিত্র হয়ে অজু অবস্থায় দোয়া শুরু করা। আত্তাহিয়াতুর সুরতে বসা, কেবলামুখী হয়ে বসা, দুই হাতের তালু মেলে এবং হাতকে বুক পর্যন্ত উঠানো, এবং দোয়ার শুরুতে দুরূদ শরীফ, আল্লাহ পাকের প্রশংসা এবং ইস্তেগফারের মাধ্যমে দোয়া শুরু করা এবং শেষ করা। এবং দোয়া করার শুরুতে আল্লাহ পাকের সিফতি নামসমূহের মধ্যে কিছু নাম উচ্চারণ করা, ভয় এবং আশা নিয়ে দোয়া করা, বিনয়ের সাথে দোয়া করা, করুণ সুরে দোয়া করা, নাসর বান্দা হয়ে দোয়া করা, অর্থাৎ সন্তান যেরকম পিতামাতার নিকটে বারংবার চাইতে থাকে, ঠিক প্রতিটা বিষয় আল্লাহর নিকটে এরকম বারংবার চাওয়া। তারপর নিজের হেদায়েত এবং সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদের জন্য হেদায়েতের দোয়া করা। তারপরে নিজের যত সমস্ত প্রয়োজন আল্লাহর নিকটে পেশ করা, আপনার যত চাওয়া আল্লাহর নিকটে পেশ করেন। পরিশেষে আমিন দ্বারা দোয়া শেষ করা।